bang, bang. কোচবিহারে এবার হাড্ডাহাড্ডি লড়াই। বাম আমলের শেষ লোকসভা নির্বাচন 2009 সালে আসনটি ফরওয়ার্ড ব্লকের নৃপেন্দ্রনাথ রায়ের হাতে থাকলেও 2014 সালে কোচবিহার দখল করে তৃণমূল কংগ্রেস। সেবার রেণুকা সিনহা 5,26,499 ভোটে জয়ী হন। ফরওয়ার্ড ব্লকের দীপক রায় পান 4,39,392 ভোট। তৃণমূল তখন মধ্য গগনে অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে সাংগঠনিক দাপট। 2016 সালের বিধানসভা নির্বাচনের পর হাওয়া ঘুরতে শুরু করে। দলীয় অন্তর্দ্বন্দ্ব তীব্র আকার নেয়। 2019 সালের লোকসভা নির্বাচনের আগেই দাপুটে সংগঠক নিশীথ প্রামাণিক তৃণমূল থেকে বিতাড়িত হন। মুকুল রায়ের সান্নিধ্যে থাকা এই নেতা অনেকের মতোই সেদিন বিজেপিতে জায়গা পেয়েছিলেন। শুরু হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই। অবশেষে টিকিটও জুটে যায় তরুণ নিশীথ প্রামাণিকের। 2019 লোকসভা নির্বাচনে পেশায় প্রাথমিক শিক্ষক নিশীথ কোচবিহার সংরক্ষিত আসনে বিজেপির প্রার্থী হন। সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকা এই প্রাক্তন তৃণমূল নেতা সেবারে তৃণমূল প্রার্থীকে 54,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন। উত্তরবঙ্গের মানচিত্রে কোচবিহার প্রথম বিজেপির দখলে আসে। কোচবিহারের নিজস্ব একটা ইতিহাস আছে। রাজবংশীদের এই জেলায় তাদের সম্প্রদায়ের প্রার্থী প্রত্যেক নির্বাচনেই একটা আলাদা মাত্রা পায়। এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র হল মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, উত্তর কোচবিহার এবং দক্ষিণ কোচবিহার। দেশের মধ্যে সর্ববৃহৎ তফসিলি জাতি অধ্যুষিত লোকসভা কেন্দ্রটি হল কোচবিহার। 52% বেশি তফসিলি জনজাতির মানুষ এই অঞ্চলে বসবাস করেন। রাজ্যের এই জেলা গত কয়েকটি ভোটে বারবার শিরোনামে উঠে এসেছে। 2019 ভোটের আগে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হল কোচবিহার মহারাজের সেনাবাহিনীর মতো ভারতীয় সেনাতেও নারায়ণী রেজিমেন্ট গড়ে তোলা হবে। কোচবিহারে বসবে চিলারায় ও ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি। রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলের আওতায় আনা হবে, কিন্তু এর কোনোটি পূরণ হয়নি। এই নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে কোচবিহারবাসীর মধ্যে, আর এটাকেই সম্বল করে এগোতে চাইছে তৃণমূল। তাদের দাবি, ভোটে মানুষ এর জবাব দেবেন। গত পঞ্চায়েত নির্বাচনে রক্তের স্রোত দেখেছিল কোচবিহার। ফলিমারিতে বুথের মধ্যে বিজেপির এক এজেন্টকে বোমা ছুড়ে খুন করা হয়েছিল। এবারও সন্ত্রাসের আবহ। রাত হলেই এলাকায় মোটর বাইক বাহিনীর দাপট, গুলি বোমার আওয়াজ। আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই দায় রাজ্য সরকার কি এড়াতে পারে? এবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কংগ্রেসের শিক্ষক প্রার্থী সুবক্তা পিয়া রায়চৌধুরী। ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক নীতিশ চন্দ্র রায়কে। লড়াই ক্রমেই জমে উঠছে। প্রত্যেকেই ভোটারদের তার মতো করে বোঝাচ্ছেন। ভোটাররাও প্রশ্ন করছেন। রাজ্যের শিক্ষা দুর্নীতির নজির প্রথম ধরা পড়ে এই কোচবিহারেই, যার জেরে শিক্ষা দপ্তরের সে সময়ের প্রতিমন্ত্রী তথা মেকলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ের চাকরি যায় পরেশের মন্ত্রিত্ব। পরেশকে ইডি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, সিবিআইয়ের চার্জশিটে পরেশ ও তার কন্যার নাম, সব মিলে সেই সময় প্রশ্নের জবাব দিতে দিতে নাজেহাল হয়েছেন তৃণমূল নেতৃত্ব। সেই প্রশ্ন তারা করে বেড়াচ্ছে এখনও। 2021 সালের বিধানসভা ভোটে শীতলকুচিতে আধা সেনার গুলিতে 4 জনের মৃত্যু তৃণমূলকে কিছুটা অ্যাডভান্টেজ দিল। দুর্নীতি, লুট, চাকরি চুরির মতো ঘটনা বিরোধীদের পালে হাত উঠেছে। আদি নব্য বিরোধ বিজেপিতে থাকলেও গোষ্ঠী গোদলের কথা স্বীকার করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবার পরিসংখ্যানের দিকে একটু তাকানো যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি গিয়েছিল বিজেপির দখলে। বাকি 2টি বিধানসভা দিনহাটা ও সিতাই রয়েছে তৃণমূলের হাতে। ফলে এবারে লড়াই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হবে তা পরিষ্কার। বাকি 2 দলের সাংগঠনিক দুর্বলতা এতটাই করুণ যে তারা আদৌ কতটা লড়াই দিতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনীতির পর্যবেক্ষকরাও। তৃণমূলের দাবি, নাটাবাড়ি, সিতাই, শীতলকুচি এবং দিনহাটাতে দল ভালো ফল করবে। মাথাভাঙায় সমানে সমানে টক্কর হবে। বিজেপি বলছে রাজ্য জুড়ে দুর্নীতি এবং সিএ নিয়ে তৃণমূলের মিথ্যাচারের বিরুদ্ধেই এবারের ভোট, জয় নিশ্চিত। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম।
ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।